আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তাই রিকোয়েস্ট করব ভিডিওর প্রথমেই একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গত কয়েকদিন থেকে শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না। তারপরে মানসিকভাবেও একটু বিপর্যস্ত। তারপরে বলব আলহামদুলিল্লাহ ভালো আছি, বেঁচে তো আছি, এটাই অনেক। আগের মতন ভিডিও শুট করতেও ইচ্ছা করে না। আগের যে ইচ্ছাটা নিয়ে সকালে ঘুম থেকে উঠতাম বা সারাটা দিন একটার পর একটা সিরিয়ালি কাজ করে যেতাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য শুটও করে রাখতাম। এখন আর সেই ইচ্ছাটা কাজ করে না। জানি না কেন? যখন মন চায় একটু শুট করি, তখন দেখা যায় শরীর চায় না। আর যখন শরীর মোটামুটি ভালো থাকে তখন ভিডিও করতে ভালো লাগে না। এভাবে এই দিনগুলো কেটে যাচ্ছে। এই দেখুন সারাটা দিন মিলিয়ে কত কাজ। তারপরেও সকালে সব কাজ বিছানা গুছানো থেকে শুরু করে সব কাজ অফ ক্যামেরায় করেছি। জানি না কেন ক্যামেরাটা অন করতে ইচ্ছা করেনি। তারপরে মনে হয় যে আমার তো অনেক দর্শকরা যারা আমার ভিডিওর অপেক্ষা করে থাকেন, বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী যারা। তাই আপনাদের জন্যই ছোট হলেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাও রেগুলার পারি না। তো যাই হোক ঘরের কাজকর্ম শেষ। তারপরে এসেছিলাম একটু শিম পাড়ার জন্য। আবারও গাছে অনেকগুলো শিম পরিপক্ত হয়ে গেছে। গত ২ দিন থেকে শিমগুলো পাড়বো ভাবতেছি কিন্তু ২ দিন থেকে বাসায় থাকা পড়তেছে না। গতকালকেও আমাদের স্কুল সাপ্তাহিক বন্ধ ছিল। আর আজকেও সরস্বতী পূজার জন্য বন্ধ। তাই আজকেও মানে আমাদের একদিকে যেতে হবে। একদিকে বলতে আমার বড় ননাস, উনি ২-৩ দিন হসপিটালে থেকে বাসায় ফিরেছেন। হার্টের পেশেন্ট উনি। তো উনাকে আরকি দেখতে যেতে হবে। আর যেহেতু আজকে স্কুল বন্ধ, আরিয়ানের বাবা বললেন যে, "আজকে চলে যাই। স্কুল খোলা রেখে তো আর যাওয়া যায় না।" যাওয়ার আগে ভাবলাম গাছের শিমগুলো পেড়ে রেখে যাই। যদিও এখন রান্নাবান্না করতে হবে না। সকালের সবজি রান্না করা আছে। যাওয়ার আগে আমি যে সময়টা পাবো ওই সময়ে কাটাকুটি করে রেখে যাবো। আর ফিরে এসে রাতের বেলা আর ঝামেলা করতে হবে না। কাটার ঝামেলাটা বিশেষ করে থাকবে না। তাই ফিরে এসে রান্না করে নিবো। আর শিম গাছে অনেক শিম পরিপক্ক হয়ে গেছে যেটা মানে আজকেই পাড়া উচিত ছিল। কিন্তু একসাথে এত বেশি করে শিম পেড়ে নিলে দেখা যাবে করে রাখলে টেস্টটা নষ্ট হয়ে যাবে বা শুকিয়ে যেতেও পারে। তাই ভাবলাম যেগুলো বেশি নষ্ট হয়ে যাচ্ছে ওগুলোই আজকে পেড়ে নেই। আর মধ্যে একদিন ফাঁক রেখে তার পরের দিন আরো কিছুটা পারবো। এতে করে খাওয়া যাবে। এই যে দেখুন, এখানে প্রায় ১.৫ কেজির মতন শিম আছে। কিছুটা শুকিয়ে যাচ্ছে অলরেডি। তো যেগুলো শুকিয়ে যাচ্ছে ওগুলোর বীজগুলো বের করে নিব। আর বাকিগুলো কেটে কুটে রেডি করে রেখে যাব। জানি না কতটা কি কাটতে পারবো কারণ একসাথে অতটা সময় নিয়ে আমি কাজ করতে পারি না। তো শুরু করি, যতটা পারি কাটবো আর বাকিগুলো না হয় ওদেরকে বলে যাব ওরা কেটে রাখবে। মাঝে মধ্যে আমার কাছে কিছু প্রশ্ন আসে যে আপু তোমার দেবর বাসুর কতজন? আরিয়ানের বাবার বড় আরো ২ জন ভাই আছেন আর আরিয়ানের বাবার ছোট মানে আমার এক দেবর আর ২ জন বাসুর আছেন। আর সবার বড় যে বাসুর ছিলেন উনি মারা গেছেন। মানে সর্বমোট ৫ জন ছিলেন। তার মধ্যে থেকে বড়জন মারা গেছেন আর বাকি ৪ ভাই আরকি আল্লাহর দয়ায় বেঁচে আছেন। আর উনাদের ৩ বোন। তো আজকে যে বোনের বাসায় যাব উনি সবার বড়। সবজি কাটতে বসলেই আমার ছাগলটার উৎপাত দেখুন। মানে ও চলে আসে সবজি খাওয়ার জন্য। অনেক আপুরা বলেন যে, "আপু তুমি যখন সবজি কাটো তখন সবজির খোসাগুলো কোথাও একটা জমা করে সার তৈরি করতে পারো।" তো এই দেখুন অবস্থা। সবজির আ খোসা জমানো তো দূরের কথা, সবজি পর্যন্ত খেয়ে ফেলতেছে। সকাল বাজে 11:30। 11:30টার দিকে আমরা মোটামুটি বাড়ির কাজকর্ম গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম।
এখন প্রথমে যাব আমার বড় ননাসের বাসায়। আর বড় ননাসের বাসার পাশেই আমার আরেক বাসুর্চির বিয়ে হয়েছে। ওর বাসায় আমি কখনো যাইনি। আর আজকে ভাবতেছি ওর বাসায় যাব। কারণ ও যখনই আমাকে পায় বলে, "আন্টি আমার বাসায় একদিনও গেলে না।" তাই ভাবতেছি আজকে ওর বাসা থেকেও একটু ঘুরে আসবো। তো যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম। আজকে সকাল থেকে শরীরটা খারাপ। আমার শরীর খারাপ বলতে ওই যে কোমর আর পায়ের ব্যথাগুলো। তো ওজন্য মানে আমার বেশি সমস্যা হয়। তো ভাবছিলাম কোথাও যাব না। এদিকে ছেলে আছে তার নানির বাড়িতে। তো ওখান থেকে ফিরে আসার পথে ছেলেকেও আনতে হবে। আর এদিকে আমাদের একটু ঘোরাফেরাও হয়ে যাবে। তো যাওয়ার পথে দেখুন কি সুন্দর ন্যাচারাল ভিউ আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। গ্রামের পরিবেশ এত সুন্দর, সুন্দর বাড়িগুলো মানে দেখেই মন চায় এরকম একটা পাহাড়ের মধ্যে ছোট একটা বাড়ি করে চলে আসি। আমার জানি না কেন একা বাড়িতে থাকতে ইচ্ছা করে। একেবারে নিরিবিলি একটা পরিবেশ। তো ঐরকম একটা বাড়িতে থাকতে ইচ্ছা করে। তো এখানকার পরিবেশটাই ঐরকম। দেখুন কত সুন্দর। মধ্যে দিয়ে একটা রাস্তা আর চারপাশে ছোট, ছোট বাড়ি। মানে দেখেই বেশ ভালোই লাগলো। আর আমি এই ফার্স্ট টাইম এই রাস্তার দিকে যাচ্ছি। আরো একবার গেছি, রাতের বেলা গেছি কিন্তু দিনের বেলা কখনো যাওয়া হয় নাই। আজকে যেহেতু দিনের বেলা যাচ্ছি তাই আশেপাশের ভিউটা এত উপভোগ করলাম। তো যাই হোক তারপরে আমরা এখন চলে এসেছি আমার ননাসের বাড়ির পাশে বাজারে। এটা হচ্ছে বালিয়া বাজার। আর ওই বালিয়া বাজারের পাশেই আমার ননাসের বাসা, আমার বাসুরজিরও বাসা। তো এখান থেকে আর কি কিছু ফল আর মিষ্টি বিস্কিট কিনবো। একসাথে আর কি নিয়ে যাচ্ছি। প্রথমে ননাসের বাসায় যাব, ওখান থেকে পরে বাসুর্যির বাসায় যাব। যদিও ওখানে তেমন কোনো ফলের দোকান নেই, ওই একটা দোকানই পেলাম। হয়তো আরো আছে কিন্তু এখানে আসতে, আসতে প্রায় 12:30 বেজে গেছে। তো ওই টাইমে হয়তো আর কোনো দোকান নেই, ওই একটাই দোকান। তাই ওখান থেকে আর কি যা পাচ্ছি কিছু ফল নিয়ে নিচ্ছি। দিন, দিন কেমন জানি একটা ববঘুরে টাইপের হয়ে যাচ্ছি। বাসায় মন বসে না। আগে সারাদিন বাড়িতে থাকতে ইচ্ছা করতো, এটা সেটা কাজ করতে ইচ্ছা করতো, সবজি লাগাতে ইচ্ছা করতো। এখন জানি না সবজি লাগানোর প্রতিও কেমন জানি একটা বিরক্তিভাব চলে এসেছে। কারণ লাগাতেই ব্যর্থ হচ্ছি। একদিকে লাগাচ্ছি, একদিকে গরু, ছাগল, কবুতর, মুরগি এসবের উৎপাতে দেখা যায় আর কিছুই করতে পারতেছি না। তো এসবে এখন আর তেমন একটা মন বসে না। কোথাও না কোথাও ঘুরতে গেলে বা কোনো আত্মীয়স্বজনের বাসায় গেলে একটু আনন্দ, হৈ-হুল্লোড় এসবের মধ্যে সময়টা কাটে, ভালোই লাগে। আর ঘুরতে যে যাবো, ঘুরতে গেলেও তো সময় লাগে, সময় তো আর ওইভাবে পাওয়া যায় না। তো যেদিন সময় পাই ওই দিনটা আর মিস করতে চাই না। তো যাই হোক বাজার থেকে ২ মিনিটের রাস্তা এলেই আমার ননাসের বাসা চলে আসে। আর এই যে গাড়ি নিয়ে সোজা ননাসের বাসায় মানে উঠানেই উঠে গেছি। যদিও বাড়িটা একটু উঁচু তারপরেও মানে গাড়ি উঠানে চলে আসে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার ননাসের বাসায়। যদিও এই কয়েকদিন আগে ২ সপ্তাহ আগে একবার ননাসের বাসায় এসে গেছি। রাতের বেলা ছিল তাই আর ভিডিও করা হয়নি, আপনাদের সাথে শেয়ারও করা হয় নাই। তো আজকে শুধু ননাস অসুস্থ বলেই আর কি এলাম। তা না হলে আজকে আর আসতাম না। আমার নিজের শরীরটাও খারাপ ছিল। তারপরেও চলে এলাম। ভাবলাম আমার থেকে তো আমার ননাস আরো বেশি অসুস্থ। তো যাই হোক এটাই হচ্ছে উনাদের বাসা। একবার মনে হয় আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম আমার ননাসের পুরো বাসাটা। যখন আমার ননাস আর ননাসের হাসব্যান্ড উমরা হজ পালন করতে গিয়েছিলেন। তো আমার ননাসের বাসাটা মোটামুটি বেশ বড়। ফাইন্যান্সিয়াল দিক দিয়েও উনাদের অবস্থাটা বেশ ভালো। আর আমার ননাসও মোটামুটি আ প্রায় আমার মায়ের সমবয়সী। কারণ উনার মেয়েদেরকে বিয়ে দিয়ে নাতি-পুতি প্রায় মানে বিয়ের উপযুক্ত আরকি হয়ে গেছে। তো যাই হোক আমি এখন বাড়িটা একটু ঘুরে দেখছিলাম। আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। এখানে এসে দেখি শুধু আমার ননাস বাসায় আর ননাসের হাসব্যান্ড। তো উনার মেয়েও মাদ্রাসায় ছিল। আর উনার ছেলের বউও বাসায় নেই। তো যাই হোক বাড়িটা একেবারে ফাঁকা দেখতেই পাচ্ছেন। বেশ বড় বাড়িটা। পুরোনো যুগের বাড়ি। মানে বাড়ির চতুর্সীমানাটা অনেক বড়। একেবারে খোলামেলা একটা বাড়ি। এখানে এসে মোটামুটি চা নাস্তা খেলাম। তারপরে বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করতেছি। আর এখানে এসে দেখুন আমার এক নাতিকেও পেয়ে গেছি। আরিয়ানের বাবা আমাকে বলতেছেন, তুমি তো বেশ মুরুব্বি হয়ে গেছো। যেখানেই যাও নাতি-পুতি কুলে নিয়ে হাঁটো।" তো যাই হোক বেশ মজা পেলাম। তারপরে আমরা এখন আমার বাসুর্চির বাসায় চলে যাচ্ছি। ওই সামনের বাড়িটাই হচ্ছে আমার বাসুর্চির বাড়ি। তো আমার ননাসের বাসা থেকে আর কি ৫ মিনিট দূরত্বে আমার বাসুর্চির বাড়ি।
তো যাই হোক, বাড়িটা যদিও একটু উঁচু, তারপরেও আস্তে আস্তে উঠে যাচ্ছি। এদিকের বাড়িগুলো মানে একটু উঁচু হলেও বেশ নিরিবিলি পরিবেশ, আলাদা একটা ভালো লাগে। আর এই বাড়িগুলোতেও কিন্তু অনেকটা আয় থাকে, যেহেতু ফসলে ভরপুর থাকে। একদিকে বাড়িতে সারি সারি সুপারির গাছ লাগানো হয়, ওটা থেকেও বছরে মোটামুটি একটা ভালো ইনকাম হয়। আর সেই সাথে আগরের গাছ আর কি চাষ করা হয়। তো এটাই হচ্ছে আমার বাসুর্জির ঘর। ওখানে ওদের একটা পাকা বাড়ি করা হয়েছে, ওটা ওদের পুরনো বাড়ি। তো আপাতত আমরা ওদের পুরনো বাড়িতেই আর কি এলাম, কারণ ওরা এখনো জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে যায়নি। এই যে এখানে হচ্ছে তাদের নতুন বাড়িটা। তো এখানে এসে একটা বানর পেলাম, মানে বানরটা দেখে বেশ মজা পেলাম। আমার বানরের খেলা দেখতে এত ভালো লাগে। দেখুন বানরটা কি দৌড়াদৌড়ি করতেছে। বানর ভালো লাগে বলে আমিও একটা বানর এনেছিলাম। তো বানরটা আসলে এত উৎপাত করতো, উৎপাতের কারণে অতিষ্ঠ হয়ে আমি বানরটাকে মানে অন্য একজন পালবে বলে নিয়েছিল, তাকেই দিয়ে দিয়েছিলাম, কারণ বানরটাকে সামলানো অনেক কষ্ট। এই ওই আমারে দেশ না দে মারা তো তারপরে মারাতেই নিল ও গুতে ওগুলা তুই এখন মানো নাইয়া হতারে সিনে নাইয়া তখন আগলা দেই নেই আর ও বন্দর মিষ্টি খাইয়া মজা লাগছে, মনে হয় মিঠা লাগছে, এখন খালি জিভরা যে করে। এখানে এসে ৮ ঘন্টার মতন বসলাম। আমার বাসুর্জি মানে এত টানাটানি করতেছে দুপুরে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে আবার ওই বাসায় ফিরে যেতে হবে, মানে ওনাসের বাসায়। ওনাসের হাজবেন্ড আসার সময় বারবার বলে দিয়েছেন যে ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলে চলবে না, ওখানে গিয়ে ৮ ঘন্টা ১ ঘন্টা বসবে, তারপরে চলে এসে আমাদের এখানে সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাবো। তো ওর জন্য আর কি ওর জোড়াজুড়িতেও আর থাকতে পারলাম না, চলে যাচ্ছি। ওকে বললাম যে অন্য একদিন এসে থাকবো। তো যাই হোক, আরো একটা কথা আপনাদেরকে বলি। অনেকে জিজ্ঞাসা করেন, আপু শুনলাম বাংলাদেশে যাচ্ছ, তো বাংলাদেশে কবে যাবে? তো বাংলাদেশে যাওয়াটা এখনো ফাইনাল হয় নাই, তবে সামনের সপ্তাহে চলে যেতে পারি, মানে এরকম একটা প্ল্যান আছে। দেখা যাক, যদি যাই তাহলে তো অবশ্যই আপনাদেরকে বলবো। তো আমাদের ভিসা পাসপোর্ট সব রেডি, শুধু মানে বিয়ের ডেটটার অপেক্ষায়। ওখানে একটা বিয়ে অ্যাটেন্ড করার জন্য মেইনলি আমাদের যাওয়া, তাই আর কি ভিসাটা একটু আগেই করে নিয়েছি, যেহেতু ভিসা তৈরির জন্য গুয়াহাটিতে যেতে হয়, আর গুয়াহাটিতে আবার 2 বার করে যেতে লাগবে। তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওই সময় ভিসাটা করে এসেছিলাম। তো যাই হোক, ইনশাল্লাহ আগামী সপ্তাহে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি যাই তাহলে তো অবশ্যই আপনাদেরকে আগে থেকেই বলবো। তো বিকাল হয়ে গেছে, এখানে এসে দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, আর এই যে গাড়িও উঠানে রাখা। তো এখন আস্তে আস্তে বেরিয়ে পড়বো। বাবার বাসা থেকে যাওয়ার পথে আবার আরিয়ানকেও নিতে হবে। আরিয়ানকে সকালে আসার সময় ফোন করে এখানে আনার জন্য আর কি চাইছিলাম, ও আসতে চাইলে নিয়ে আসতাম, কিন্তু ও আসতে চায়নি। ও নানির বাড়িতে গেলে ও আর কোথাও যেতে চায় না। তো যাই হোক, যাওয়ার সময় ওকে জোর করে নিতেই হবে। তো আসার পথে আর কোনো ভিডিও করা হয়নি। বাবার বাসায় ঢুকে একটু চা খেলাম, তারপরে আরিয়ানকে একটু জোর জবরদস্তিতে আর কি কাপড় চোপড় পরিয়ে নিয়ে এসেছি। ও কিন্তু দৌড়ে আগে বাসায় চলে গিয়েছে। মন্দিরও তো প্রোগ্রামও লাগি এবার মনে বাক্কা সাজাই দিবা। জনি আর দৌড়াইয়া জনি আইছে। হ্যাঁ কিতা আইছে কিতা আইছে? হ্যাঁ কিতা আইছে? কি 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 হয়েছে? কি 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 এ হয়েছে 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 যাও।